এইটা আমাদের ইতিহাসকে ধারণ করে 2013 সালে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছি। 2021 সালে আমাদেরকে হত্যা করা হয়েছে। বছরের পর বছর বিনা বিচারে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মতো যদি দ্বিতীয় কোন শহীদের শাসক বাংলাদেশের রাজনীতিতে এসে এদেশের আলেম ওলামাকে আবার নির্যাতনের কোন দুঃস্বপ্ন দেখে তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে ভিন্ন রকম কিছু হবে না। এইটা আমাদের ইতিহাসকে ধারণ করে 2013 সালে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছি। 2021 সালে আমাদেরকে হত্যা করা হয়েছে। বছরের পর বছর বিনা বিচারে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মতো যদি দ্বিতীয় কোন শহীদের শাসক বাংলাদেশের রাজনীতিতে এসে এদেশের আলেম ওলামাকে আবার নির্যাতনের কোন দুঃস্বপ্ন দেখে তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে ভিন্ন রকম কিছু হবে না। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কোরআনিয়া দারুল উলুম চর কমলাপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত নবীন প্রবীণ ছাত্র ভাই ও বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা সকলেই অবগত, আর তা হলো যুগে যুগে উলামায়ে দেওবন্দের অবদান। সময় অতি সংক্ষিপ্ত, বিষয় অতি বিস্তৃত, তাই উভয়ের মাঝে সমন্বয় করে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, উলামায়ে দেওবন্দের যুগে যুগে অনেক অবদান রয়েছে, তার মধ্যে থেকে আমি প্রধান দুটি অবদান আপনাদের মাঝে তুলে ধরব। উলামায়ে দেওবন্দের সর্বপ্রথম অবদান হলো এই দেশ স্বাধীনের মূলে সবচেয়ে বেশি ভূমিকা রাখে উলামায়ে দেওবন্দ। এই দেশের প্রতিটি বালুকণা যদি তালাশ করা হয় উলামায়ে দেওবন্দের রক্ত পাওয়া যাবে। দেশ স্বাধীনের মূলে রয়েছে উলামায়ে দেওবন্দ। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি রেশমি রোমান আন্দোলন না হলে এদেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি 144 ধারা ভঙ্গ করে বক্তৃতা না দিলে দেশ স্বাধীন হতো না। লাহোরের তল্টে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে জোর গলায় বক্তব্য না দিলে দেশ স্বাধীন হতো না। শাব্বির আহমদ উসমানী, জাফর আহমদ উসমানীরা পতাকা উত্তোলন না করলে দেশ স্বাধীন হতো না। শাহ আমিরের যুদ্ধে কাসেম মালুদুর রহমাতুল্লাহি আলাইহি নেতৃত্ব না দিলে দেশ স্বাধীন হতো না। দ্বিতীয় বিষয় হলো এইটা আমাদের ইতিহাসকে ধারণ করে 2013 সালে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছি।